বন্ধুরা, রানী পদ্মাবতীর নাম কেউ শোনেননি এমন খুব কমই আছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ভারতের ইতিহাসের পাতায় এই বীর বীরাঙ্গনার নাম প্রায় কিছুই উল্লেখ নেই। বিদেশি শত্রুদের হাত থেকে নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য জহর ব্রত পালন করা বীরাঙ্গনা রানী পদ্মাবতীর সম্বন্ধে আরও অনেক অজানা তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করলাম। এইসব ঘটনা রানী পদ্মাবতীর জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আসুন বন্ধুরা, জেনে নিই রানী পদ্মাবতী সম্পর্কে আরও অজানা কিছু তথ্য। তাই ভিডিও শেষ পর্যন্ত বজায় থাকুন। বন্ধুরা, রানী পদ্মাবতী একজন বিচক্ষণ রানী ছিলেন। বিচক্ষণতার সঙ্গে সঙ্গে অনেক যুদ্ধনীতিও তিনি আয়ত্ত করেছিলেন। তিনি অশ্বচালনায় এবং তরোয়াল চালনায় অনেক পটু ছিলেন। তিনি এতটাই বীর ছিলেন যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যিনি তাকে তরবারির যুদ্ধে হারাতে পারবেন তিনি তাকেই বিয়ে করবেন। বন্ধুরা, পদ্মাবতীর বিবাহ নিয়ে একটি মজার ঘটনা ঘটেছিল। তিনি ঘোষণা করেছিলেন যে তার রাজ্যে একজন বীর যোদ্ধা আছে, তার সঙ্গে যে রাজা তলোয়ার প্রতিযোগিতায় জিততে পারবে তিনি তাকেই বিয়ে করবেন। কিন্তু রাজা যুদ্ধের সময় এসে দেখতে পেলেন যে যার কথা বলা হয়েছে তিনি রানী পদ্মাবতী নিজেই। আলাউদ্দিন খিলজি যখন তার সৈন্য সামন্ত নিয়ে রানীর দুর্গে প্রবেশ করেছিল, নিজের এবং সমস্ত দুর্গের মহিলাদের সম্মান বাঁচানোর জন্য গুপ্ত পথ দিয়ে সমস্ত মহিলাদের নিয়ে রানী পদ্মাবতী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জহর ব্রত পালন করেছিলেন। জহর ব্রত পালন করার পর আলাউদ্দিন যখন ওই স্থানে পৌঁছালেন তখন ওই নৃশংস দৃশ্য দেখে তিনি ঘাবড়ে গিয়েছিলেন আর তিনি সেই জহর স্থানকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। 1360 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি তার অনুগত কাফুরকে দেবগিরিতে কর আদায় করতে পাঠিয়েছিলেন। 1308-এ আলাউদ্দিন খিলজি মুঘলদের রাজধানী আফগানিস্তানে তার বিশ্বস্ত গাজী মালিকের সঙ্গে গাজিনী আর কাফুরকে পাঠিয়েছিলেন। তারা সেখানে মুঘলদের আক্রমণ করে এমনভাবে বিপর্যস্ত করে দিয়েছিল যে মুঘল শাসকরা সেই সময় ভারতবর্ষে প্রবেশ করতে ভয় পেয়ে গিয়েছিল। 1310 খ্রিস্টাব্দে খিলজি হৈসল রাজ্য আক্রমণ করে অনেক সহজেই সেটি দখল করে নিয়েছিল। এখানকার শাসক তখন বীরা বল্লালা যুদ্ধে আত্মসমর্পণ করেছিল আর বার্ষিক কর দিতে রাজি হয়েছিল। বন্ধুরা, যখন আলাউদ্দিন খিলজি জহর কুণ্ডের সামনে এসে দাঁড়ালেন তখন তিনি নাকি জ্বলন্ত নারীদের আর্তনাদ শুনতে পেয়েছিলেন আর মর্মাহত হয়ে তিনি তখনই দিল্লি চলে গেলেন। কথিত আছে চিতোর থেকে ফিরে আসার পর আলাউদ্দিন খিলজির বেগম মর্মাহত হয়ে পড়েছিলেন আর তখন থেকেই তিনি নাকি প্যারালাইসিস হয়ে পড়েছিলেন। 1816 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজির মৃত্যু ঘটেছিল। কথিত আছে তারই অনুগত মালিক কাফুর তাকে বিষপান করে হত্যা করেছিল।